রিশাদ হোসেনের নাম লেখা একটা কাঠের ফলক পোতা রয়েছে মাটির ওপর, সামনেই গর্ত করা। নিজের নামে একটা বৃক্ষরোপণ করবেন বাংলাদেশের ক্রিকেটার রিশাদ। গাছ নিয়ে নির্ধারিত স্থানে রাখার পরেও রয়েছে মাটি এবং তারপর পানি দেওয়ার কার্যক্রম। অন্য পাশে গিয়ে কোদাল হাতে তুলে নিয়েছেন রিশাদ, গাছের শেকড় ঢেকে দিয়েছেন মাটি দিয়ে। সবশেষে পানি দেওয়ার পালা। সবকিছুই হলো নির্বিঘ্নে। পাকিস্তানের মাটিতে রিশাদ হোসেনের নামে স্থাপিত হলো একটা গাছ। এই উদ্যোগ লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজির। একটা পুরো দিন ক্রিকেটার ও দলের সব সদস্যকে নিয়ে নিজেদের মতো অ্যাডভেঞ্চার করে কাটিয়েছে তারা। আর সেই লক্ষ্যে রিশাদ হোসেন, শাহিন আফ্রিদি, সিকান্দার রাজাদের নিয়ে যাওয়া হয়েছিল লাহোর সাফারি পার্কে। বন্য প্রাণীদের জন্য উন্মুক্ত উদ্যান, তাদের অবাধ আর স্বতঃস্ফূর্ত বিচরণের স্থানে ব্যাট বলের বাইরে একটা সারা দিন নিজেদের মতো করে কাটিয়েছেন লাহোরের এই ক্রিকেটাররা। বরাবরের মতোই কঠোর নিরাপত্তায় পুরো দলকে নিয়ে যাওয়া হয়েছে পার্কে। সিকান্দার রাজা, স্যাম বিলিংস, শাহিন আফ্রিদি সহ দলের সব ক্রিকেটার একটা করে বৃক্ষরোপণ করেছেন নিজেদের নামে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। এরপর নানান প্রজাতির বন্যপ্রাণী ঘুরে দেখার পালা। খোলা মাঠে বিচরণ করতে থাকা হরিণ, উট পাখি, জেব্রা থেকে অ্যাকুরিয়ামের ভেতর আপন মনে ঘুরতে থাকা হাঙর, সবই আছে লাহোরের সাফারি পার্কে। রাতের আধার নামার পর লাহোর কালান্দার্স দলের জন্য আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্য বাহারি ধরনের পারফরমেন্সের। সামনের সারিতে বসে উপভোগ করেছেন কালান্দার্স সদস্যরা। নিজেদের মধ্যে হাসি ঠাট্টা চলেছে তুমুল আনন্দে। স্যাম বিলিংসকে তো স্টেজে ডেকে গান গাওয়ানো হয়েছে। রিশাদ হোসেনদের এই অ্যাডভেঞ্চারাস দিন শেষ হয়েছে সাফারি পার্কের সিগনেচার ওয়ালে নিজেদের অটোগ্রাফ দেওয়ার মাধ্যমে। দলের অন্য সতীর্থদের সাথে এই বোর্ডেও আছে রিশাদের স্বাক্ষরকৃত নাম। ক্রিকেট মাঠের বাইরে এমন নির্মল কিছু সময়, সুন্দর একটা দিন সবার মাঝেই আনন্দ উপভোগের খোরাক জোগানোর মতো নিঃসন্দেহে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।